হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এআই এর মাধ্যমে এরকম ফটো কিভাবে ক্রিয়েট করবে সেটা জানাতে চলেছি। এই ভিডিওতে আমি তোমাদের মোট 4টি প্রম্পট দেবো। সেই প্রম্পট ব্যবহার করে তোমরা খুব সহজে এরকম ফটো ক্রিয়েট করতে পারবে। ফার্স্ট প্রম্পট থেকে তোমরা এরকম ফটো ক্রিয়েট করতে পারবে, আর 2 নম্বর প্রম্পট থেকে তোমরা এরকম ফটো ক্রিয়েট করতে পারবে, আর 3 নম্বর প্রম্পট থেকে এরকম, আর শেষ প্রম্পট থেকে এরকম ফটো ক্রিয়েট করতে পারবে। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট তোমরা প্লে স্টোর থেকে দুটো অ্যাপ ডাউনলোড করে নেবে। তো প্রথম কপি সার্চ ইমেজ, আর দ্বিতীয়ত বিং অ্যাপটি। এবার ডাউনলোড করা হয়ে গেলে বিং অ্যাপটা ওপেন করবে। বিং অ্যাপটা ওপেন করার পর এখানে যে ইমেজ ক্রিয়েটর দেখতে পাচ্ছ, এই ইমেজ ক্রিয়েটরের ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এবার প্রম্পটটি লেখার জন্য এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পর নোটসে আসবে। ফার্স্ট প্রম্পটটি তোমরা এখান থেকে কপি করবে, বিং অ্যাপটার মধ্যে আসবে। আসার পর এখানে পেস্ট করবে। পেস্ট করা হয়ে গেলে নামটা প্রথমত চেঞ্জ করে নেবে। নামটা চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোটা জেনারেট হয়ে চলে এসেছে। এবার ফটোটার উপর ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে করে তোমরা ফার্স্ট প্রম্পট থেকে ফটো জেনারেট করতে পারো। এবার দ্বিতীয় প্রম্পটটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে। কাট করার পর নোটসে আসবে। নোটসে আসার পর এখান থেকে দ্বিতীয় প্রম্পটটিকে তোমরা এখান থেকে কপি করবে, বিং অ্যাপটার মধ্যে আসবে। আসার পর এখানে পেস্ট করবে। তো সেম প্রসেসভাবে প্রথমে নামটা চেঞ্জ করে নেবে, দেখিয়ে দিচ্ছি। নামটা আমি উদাহরণস্বরূপ রাখছি অজয়। নামটা চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার যে ফটোটা পছন্দ ওই ফটোর উপর ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। সাইডে স্ক্রল করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে তোমরা দ্বিতীয় প্রম্পট থেকে ফটো জেনারেট করতে পারো। এবার তৃতীয় প্রম্পটটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে। কাট করার পর নোটসে আসবে। নোটসে আসার পর তৃতীয় প্রম্পটটি তোমরা এখান থেকে কপি করবে, বিং অ্যাপটার মধ্যে আসবে। বিং অ্যাপটার মধ্যে আসার পর পেস্ট করবে। তো পেস্ট করা হয়ে গেলে প্রথমত তোমরা নামটাকে চেঞ্জ করে নেবে। নামটা আমি উদাহরণস্বরূপ রেখেছি পিয়ুষ। এরপর ক্রিয়েট দেখতে পাচ্ছ, এই ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার সেম প্রসেসভাবে যে ফটোটা পছন্দ ওই ফটোর উপর ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। সাইডে স্ক্রল করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে করে তোমরা তৃতীয় প্রম্পট থেকে ফটো জেনারেট করতে পারো। এবার চতুর্থ প্রম্পটটি লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে। কাট করার পর আবার নোটসে আসবে। নোটসে আসার পর চতুর্থ প্রম্পটটিকে তোমরা এখান থেকে কপি করবে, বিং অ্যাপটার মধ্যে আসবে। বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে। তো সেম প্রসেস হবে, নামটাকে প্রথমে চেঞ্জ করে নেবে। নামটা চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার ফটোর উপর ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে তোমরা প্রম্পটগুলো ব্যবহার করে ফটো জেনারেট করাতে পারো। তো এবার আসি প্রম্পটগুলো কীভাবে কপি করবে। তার জন্য একটা প্রম্পট দরকার। তার জন্য ইউটিউবে আসছি। ইউটিউবে আসার পর আমার চ্যানেলে আসছি। এবার যে ভিডিও থেকে তোমরা প্রম্পট কপি করতে চাও সে ভিডিওটা ওপেন করবে। ভিডিওটা ওপেন করার পর এই ভিডিও নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্রম্পট। তো এখানে একটা স্ক্রিনশট নেবে তোমরা। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে পুরো ব্যাক করবে। ব্যাক করার পর প্রথম যে অ্যাপটা তোমরা ডাউনলোড করেছিলে কপি সার্চ ইমেজ, ওই অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর এখানে গ্যালারি অপশান দেখতে পাচ্ছ, এই গ্যালারি অপশানে ক্লিক করবে। এবার যে প্রম্পটটাকে তোমরা কপি করতে চাও ওই প্রম্পটটা সিলেক্ট করবে। এখান থেকে এটাকে ক্রপ করে নেবে। ক্রপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবে, আবার টিক মার্কে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রম্পটগুলো চলে এসেছে। এবার প্রম্পটগুলো এখান থেকে তোমরা কপি করতে পারো, সিলেক্ট অল, কপি। এভাবে করে তোমরা প্রম্পটগুলো কপি করতে পারো। আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।